সম্পর্ক বদলে গেছে একটি পলকে, কে আপন কে যে পর মনরে। আসলে জীবনটা এমনই, কেননা যে শ্রীলঙ্কা গাড়ে ভাড়া দিয়া আমরা গেছি এশিয়া কাপের কোয়ালিফায়ারে, আর সেই শ্রীলঙ্কার সাথে আজকে আমাদের যুদ্ধে নামতে হইব। ইস, মানে স্বার্থের জন্য মানুষ বন্ধু করে, আবার সেই স্বার্থের জন্য আবার সেই মুখোমুখি হতে হয়। করার নাই কিছু, এটাই ক্রিকেট, এটাই বাস্তবতা। তো শ্রীলঙ্কা আমাদেরকে অনেক হেল্পফুল করছে। আফগানিস্তানের সাথে যদি ম্যাচটা যদি তারা মন প্রাণ উজাড় করে যদি না খেলতো, তাহলে হয়তো বা আমাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে যাওয়া কোনোভাবেই পসিবল ছিল না। সেই শ্রীলঙ্কার সাথে আমাদের আজকে নামতে হবো। যুদ্ধের ময়দানে ভাই ভাইকে ছাড় দেয় না, বন্ধু বন্ধুকে ছাড় দেয় না। ঠিক সেরকমও আমরাও চাইবো না যে শ্রীলঙ্কার সাথে পিছুপা হই। আমরাও চাইবো আমাদের সে জয়টা ছিনে নিতে। কারণ খেলার মাঠ বলেন, যে কোনো প্রতিযোগিতামূলক যে কোনো জায়গায় কেউ কাউকে কখনো ছেড়ে কথা বলে না। ঠিক আমরাও ছেড়ে কথা বলবো না। আমাদেরও জয় প্রয়োজন, যেরকম শ্রীলঙ্কারও জয় প্রয়োজন। তবে আমরা আমাদের সেরাটা দিয়ে যদি চেষ্টা করি, সেরাটা যদি দিতে পারি মাঠে, অবশ্যই জেতা সম্ভব শ্রীলঙ্কার সাথে। এশিয়ার মধ্যে বা টি-20 ক্রিকেটের মধ্যে যে দুঙ্গা যার দিন যায়, সে দুঙ্গা সে যত বড় টিমটাই হোক না কেন, যত ছোটো টিমটাই হোক না কেন, যদি তার দিন যদি সে সেরাটা দিতে পারে, অবশ্যই সে বড় টিমকে হারানো সম্ভব। আমরা দেখতেছি গতকালকে যেরকম ওমান এবং ইন্ডিয়া যে সুন্দর একটা খেলা খেলছে ওমান, এই ইন্ডিয়ার মতো একটা বড় একটা টিমের সাথে। ইন্ডিয়া যদিও তারা আগে ব্যাট করে 188 রান করছে, সেই সুবাদে কিন্তু মাত্র 21 রানে ওমান হারছে। তো অনেক অনেক শুভকামনা আমাদের টাইগারদের জন্য। টাইগাররা যদি টাইগারদের মতো যদি খেলতে পারে, অবশ্যই জেতা সম্ভব। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। খেলে দাও শ্রীলঙ্কাকে, আবারও হয়ে যাক একটা নাগিন ডান্স।